হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রুথ স্টোরি। আমি আপনাদের হোস্ট পায়েল। আর এখানে আপনারা পেয়ে যাবেন জীবনের কিছু বাস্তব ঘটনা অবলম্বনে গল্প। তো গল্প হচ্ছে প্রতিবন্ধী ভাইয়ের এক গল্প। বাবা যখন হাসপাতালে, তখন 85 বছর বৃদ্ধা ঠাকুমাকে সান্ত্বনা দিতে পেরেছিলাম। 14 বছরের ভাইকে শক্ত করতে পেরেছিলাম। বাবার অকাল প্রয়াণে বৃদ্ধা ঠাকুমা ও সদ্য বিধবা মাকে নিয়ে প্রথম 1200 টাকা ইনকাম করে সংসার চালিয়েছিলাম। আমার জন্মদায়িনী মা, যিনি আমাকে একা কোনো দিন ছাড়েনি, সেখান থেকে বেরিয়ে একদিন কলকাতার বুকে পা রেখেছিলাম। প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাতের রাতে ভাদ্র মাসের গঙ্গা পার হয়েছি। প্রচুর মানুষকে মোটিভেশন করে সঠিক পথ দেখাচ্ছি। বড় বড় মঞ্চে দর্শকের সামনে মাইক ধরে কথা বলতে পারছি। ওভারব্রিজের 70 থেকে 80টা সিঁড়ি ভেঙে 5 থেকে 7 মিনিটের ট্রেন ধরতে পারি। অফিসে বসে অন্যায়ের বসে টেবিল থাপড়ে প্রতিবাদও করতে পারি। হাজার হাজার ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করতে চলেছি। ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা এবং নিজের প্রয়োজনীয় খাবারটুকুও বানিয়ে খেতে পারি। আমি সতীশনাথ। সতীশনাথ সাহসের প্রতীক, ধৈর্যের প্রতীক, ভরসার প্রতীক, প্রতিকূলতার প্রতীক, আলোর সন্ধানী। তো গল্পটি ছিল সতীশনাথ বলে একটি ছেলে, যার প্রতিভা। ঠিক এই সময় তার ঠাকুমা একদিন ইহলোক ত্যাগ করে। তারা অনেকে ভেঙে পড়ে, তারা দুজন ভাই ভীষণ ভেঙে পড়ে তারা। তারপর তারা মাকে নিয়ে বেশ চলছিল, নিজের বাবা ঠাকুমা সবাইকে ছেড়ে দিয়ে। ঠিক এই সময়তেই ধরা পড়ল তার মায়ের ক্যান্সার রোগ। মাথায় বাজ পড়ল তাদের। কি করে হবে, মাকে কি করে সুস্থ করব আমরা? কিন্তু মাকে আর সুস্থ করতে তারা ব্যর্থ হলো। অনেক অনেক চিকিৎসা তারা করেছিল, কিন্তু মাকে আর বাঁচানো গেল না। এখন চলছে সতীশনাথ তার প্রতিবন্ধকতাকে এড়িয়ে ছাপিয়ে চলেছে তার জীবনে। সে তার কর্মজীবনেও সাফল্য, আর তারা বেশ এখন ভালোই আছে। তো এরকমই কিছু সত্য ঘটনা সম্পর্কে গল্প শুনতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদেরও কোনো জীবনের ঘটনা থেকে থাকে, সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ শোনার জন্য।